একটা সময় ছিল যখন ভারী ডিজাইনের বিভিন্ন কাঠের আসবাবে ফুটে উঠত আভিজাত্য এবং শৌখিনতা। তবে সময়ের পালাবদলে যেমন ফার্নিচারের ডিজাইনে এসেছে পরিবর্তন, তেমনি কাঠের বদলে জায়গা করে নিয়েছে বাঁশ, বেত, প্লাস্টিক, প্লাইউডের মতো নানান উপাদান। কাঠের আসবাবের আবেদন চিরন্তন, কিন্তু শহুরে জীবনে প্রয়োজন হালকা ওজনের ফার্নিচারের, যাতে এক আসবাবে মিটবে নানা উপযোগিতা। আর এক্ষেত্রে ক্রেতাদের অন্যতম পছন্দ বিভিন্ন ধরনের প্রসেসড উড এবং প্লাইউডের আসবাব। রেক্সিনের বা আর্টিফিশিয়ালের সোফা আছে, এগুলো নিলে টিকসই ভালো করবে এবং লাস্টিং দিক দিয়ে ভালো। প্লাইউডের ফার্নিচারগুলো আপনার সুন্দর হয়, দেখতে ভালো, কম দামে পাওয়া যায়, এই কারণে নেই। প্লাইউডের ফার্নিচারগুলো এই কারণে সুবিধা। দেখা যায় যে কালারগুলো আমাদের বিভিন্ন ডিজাইন করে কালার করে আমরা তৈরি করে দিতে। যেমন একটা সেগুনের যদি খাট কিনতে যান, আপনি ভালো মানে একটা খাট কিনতে গেলে মিনিমাম 60 থেকে 70 হাজার টাকা লাগবে, কিন্তু এগুলো আপনার 6 ফিট 7 ফিট যদি খাট কিনতে যান 14-15 হাজার টাকা এনাফ। 12,000, 15,000, 16,000 টাকা খাট আছে এই আর কি। যদি একটা আলমারি দিকে যান, একটা 3 পাল্লা আলমারি আপনার কাঠের যদি নেন, যদি লেকার বানিশ নেন, সেক্ষেত্রে পড়বে আপনার 60 থেকে 70 হাজার টাকা। কিন্তু এখন এই ফার্নিচারগুলো আপনার 15 থেকে 20 হাজার টাকার মধ্যে। এছাড়াও বেতের আসবাব বাড়ায় অন্দরের নান্দনিকতা। চাইলে এই দোলনাগুলো ঝুলিয়ে দিতে পারেন ঘরের যে কোনো এক কোনায়। বেতের ফার্নিচারটা অ্যাকচুয়ালি আসলে ভালো, এই কারণে হালকা পাতলা আছে, যাতায়াত করতে সুবিধা। তারপর আপনার বেতের জিনিসটা দেখতে সৌন্দর্য একটা আলাদা, আর বেতের জিনিসটা আপনার কম খরচে বানিশ করা যায়। প্লাইউড, বোর্ড বা বেতের আসবাবে পানি লাগানো যাবে না, ময়লা হলে মুছতে হবে শুকনা কাপড় দিয়ে, আর তাতে স্থায়িত্ব বাড়বে এইসব আসবাবের। মুর্শন ঐশী, চ্যানেল 24, ঢাকা।